হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর খুব আনন্দে আছো। শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে শুভ দীপাবলি। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে চলে এলাম ছাদে, চাও খেয়ে নিয়েছি। বাজে এখন সকাল বলতে 10:30 পৌনে 11টা বাজতে চললো আর কি। আর গতকালকে না আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ আমাদের শহরে অনেক জায়গাতেই পুজো হচ্ছে, বেশ ভালো ভালো পুজো। আর আজকে তো প্রচুর ভিড় হয়ে যাবে। আর আজকে বাড়িতে তোমার প্রদীপ দেওয়া রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। আজকে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো কালকে আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করে একটু বেরিয়েছিলাম, আর বেশ কয়েকটা ঠাকুর বেশ ভালোই দেখে এসেছি, মানে ফাঁকা ফাঁকা আর কি। তো চলো, আজকেও অনেক কিছু প্ল্যান রয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। চলে এসেছি এখন ছাদে, গাছগুলোতে একটু জল দেব। আর প্রচণ্ড গরম, জানো তো, কালী পুজোতে যে এত গরম থাকে। প্রচুর রোদ উঠেছে, এখন অবশ্য রোদটা একটু কম। তো চলো, সারাদিন তোমাদের সঙ্গে থাকবো, সঙ্গে থেকো। আশা করি ব্লগটা বেশ ভালোই লাগবে। বন্ধুরা, আমার পদ্ম ফুল গাছে কড়ি চলে এসছে। অবশ্য দু একটা ফুল ফুটেও ছিল। আর এই যে কালকে হয়তো এই ফুলটা ফুটবে। কারেন্ট নেই বন্ধুরা, সকাল থেকে কারেন্ট নেই। এই পুজো পার্বণের দিনে কারেন্ট না থাকলে কেমন লাগে বলো? চারিদিক শুধু অন্ধকার। রান্নাটা বসিয়ে দিলাম, ডাল আর ভাত। আজ যেহেতু অমাবস্যা রয়েছে, মায়ের পুজো, তো আজকের দিনে আমরা নিরামিষই খাই প্রত্যেকবার। আগে তো উপোস থাকতাম, তবে এখন উপোস থাকা হয় না। তো ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে এই যে আমার মেয়ে লাইট লাগাচ্ছে। লাইট ছাদে লাগানো হয়ে গেছে, আরো কয়েকটা লাইট, এগুলো ভালো রে। তো এই লাইটগুলো এখন আমার বাইরের বারান্দা রয়েছে, ঘরে লাগাবে। আর একটা লাইট, এই যে একটা লাইট, এটা কোথায় লাগাবি? একটা ঠাকুর ঘরে লাগাবি নাকি? এই যে একটা লাইট। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এই হচ্ছে আমাদের দীপাবলির গিফট হ্যাম্পার, যেটা এসছে আবার কর্তামশাইয়ের অফিস থেকে। প্রত্যেকবারই এরকম গিফট হ্যাম্পার আসে আমাদের বাড়িতে, মানে কর্তামশাইয়ের অফিস থেকেই আসে। তো এবারও এসছে, এটা অবশ্য ধনতেরাসের দিন এসছে, আজকে নয়, ধনতেরাসের দিন দিয়েছে। তো এর মধ্যে কি রয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। এটা রয়েছে কাজু বরফি। এটার প্যাকেট ওপেনিং হয়ে গেছে, গোপালের জন্য কয়েকটা রেখেও দিয়েছি কাজু বরফি, আর আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। বাবা, খুলতে পারছি না। আর এটার মধ্যে রয়েছে এই যে কি, এটা কিশমিশ, পেস্তা, কাজু, আমন্ড। প্রত্যেকবার এইরকমই প্যাকেট আসে। আর এই যে এটা খোলা হয়েছে, এটার মধ্যে রয়েছে কাজু বরফি। খোলা যায় না, একটু খোল। ও আচ্ছা, এই হচ্ছে কাজু বরফি। প্রত্যেকবারই এরকম আসে। প্রচুর গরম লাগছে, কারেন্ট নেই, সেই জন্য আরো বেশি গরম লাগছে। বাইরে ভালোই রোদ উঠেছে। আর ওই হচ্ছে বোম, বাজি আর কি, বোম না বাজি। হচ্ছে বাজির প্যাকেট, খুলে দেখি কি কি বাজি আনলো। এটা কি? তুবড়ি হবে, তুবড়ি। ও স্কাই শট। ফেসবুক, ফেসবুক থেকে কিন্তু গিফট না। দেখো এখন বাজির মধ্যে ফেসবুক, চারিদিকে ফেসবুক। আর কি? এটা হলো তুবড়ি, তারাবাতি, আরে কি বলে এটাকে জানি, রং মশাল। এটা আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগার মধ্যে তারাবাতি, রং মশাল, এগুলো ভালো লাগে। তুবড়িও ভালো লাগে, কিন্তু কোনো সময় তুবড়ি এক একটা এমন বাস্ট হয়, তখন ভয় লাগে। কিন্তু এগুলো যখন জ্বলে না, চোখে এত লাগে লাইটটা, চোখে প্রচুর লাইটটা লাগে। তারাবাতি, এটা বেশ ভালো লাগে। তো এগুলো ভালো লাগে, ছিট ছিট করে জ্বলে। এই হচ্ছে এবার আমাদের দিওয়ালির বাজি, এ কটাই আনা হয়েছে। স্কাই শট, এই হচ্ছে স্কাই শট, স্কাইয়ে গিয়ে এটা শট করবে। এই হচ্ছে আমাদের কেনাকাটা। বাবা একটু রোদ্রে দে, তাহলে ভালো ফুটবে। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবার ঠাকুর ঘরে। আর যেহেতু সন্ধেবেলা প্রদীপ দেব, তাই কিছুক্ষণ আগে প্রদীপগুলো ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেল। আর এই যে আমার মেয়েকে বলে কয়ে ঘরে একটু লাইট লাগানোর ব্যবস্থা করে নিলাম। মেয়েই লাগায়, মেয়ে ছাড়া তো আর কেউ লাগায় না। কর্তামশাই এই সব দিকে অতটা ওনার এনার্জি নেই।
আর দেখো ঘরেও লাইট লাগিয়ে দিতে বললাম, ও ঘরেও লাইট লাগিয়েছে। আমার না ঘরের ভেতরে লাইট লাগালে বেশি ভালো লাগে জানো তো, বাইরের লাইট তো বাইরের লোক দেখবে, আর ঘরের লাইটটা আমি নিজে দেখতে পারবো। প্রত্যেকবার দিওয়ালিতে ঘরটাও আমি লাইট দিয়ে সাজাই। আর এই হচ্ছে আমার দুই ছোট্ট গোপাল সোনাকেও আজকে দিওয়ালি উপলক্ষে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর এই হচ্ছে আমার ঠাকুরের লক্ষ্মীর আসন। সন্ধে হতে এখনো কিছুটা সময় বাকি, আর এখন আমি প্রদীপগুলো জল থেকে তুলে নিচ্ছি। এই প্রদীপগুলো মুছে টুছে একেবারে রেডি করে রাখবো, তারপর সন্ধ্যের পর প্রদীপগুলো জ্বালিয়ে দেব। আর একটু রেডি হলাম, একটা সুতির হালকা শাড়ি পরলাম খুব সামান্যভাবে, কারণ প্রদীপ জ্বালাবো তো, তাই মনে হলো একটু শাড়ি পরি। প্রত্যেকবার দিওয়ালির দিন সন্ধ্যেবেলা একটু শাড়ি পরি, আমার কর্তামশাই বেশ পছন্দ করে শাড়ি টাড়ি পরে যাতে প্রদীপ দেই। আর খুব হালকা করে রেডি হলাম, যেহেতু একটু পরে আবার যাব মন্দিরে, তখন আবার রেডি হব, তাই এখন সেইভাবে রেডি হলাম না। আর এইদিকে আমার মেয়ে কিন্তু প্রদীপগুলো একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে। আমি না বলাতেই নিজেই একবারে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপগুলো গুছিয়ে নিয়েছে, তাতে আমার কাজটা অনেকটাই এগিয়ে গেল। আর এখন এই প্রদীপের থালাটা মেয়ের হাতে দিয়ে দিচ্ছি। মেয়ে এই থালাটা নিয়ে চলে যাবে ছাদে গিয়ে মেয়ে আর মেয়ের বাবা প্রদীপগুলো দেবে, আর আমি ঘরের যেখানে যেখানে প্রদীপ দেওয়ার সেগুলো দিয়ে দেব। চলো প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। আমি ঘরের ভেতরে যেখানে যেখানে দেওয়ার সেখানে প্রদীপগুলো আমিই দেই, আর ওই বাইরে বা ছাদের উপরে প্রদীপ আমার মেয়ে আর কর্তামশাই দুজনে মিলে দেয়। ঘরের ভেতরে প্রদীপ দিয়ে সাজাতেও বেশ ভালো লাগে, কিন্তু একটু সাবধানে, এদিকে ওদিকে পর্দা থাকে, তাই প্রদীপ দিতে একটু ভয় লাগে। আর ঘরে জায়গাও একটু কম, তবুও যেটুকু পারি একটু প্রদীপ দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, বেশ ভালো লাগে তাই না? আজকের দিনে চারিদিকটা আলোয় ঝলমল করবে। শুনেছি আজকের দিনে নাকি বাড়ির কোথাও অন্ধকার রাখতে নেই, তাই সব দিকটাই প্রদীপ জ্বালিয়ে দিই। আর লাইট তো রয়েছেই, বাড়ির সব দিকেই আমার প্রদীপ দেওয়া কমপ্লিট। যেখানে যেখানে দেওয়ার কোথাও আর অন্ধকার রাখিনি, সব দিকেই প্রদীপ জ্বালিয়ে দিলাম, গেটের উপরেও জ্বালিয়ে দিলাম। চলে এলাম ছাদে, নিচে আমার সব জায়গায় প্রদীপ দেওয়া হয়ে গেল। তো ভাবলাম দেখি মেয়ে কি করে, তো মেয়েও এদিকে প্রদীপ জ্বালিয়ে দিল। প্রদীপের আলোটা এত ভালো লাগে, আর আজকের দিনে তো শুধু এটাই মনে মনে চাই যে সব অন্ধকার যেন ধুয়ে মুছে যায়, সব সময় সবার জীবনে চারিপাশটা যেন এইভাবেই আলোয় ঝলমল করে। মায়ের কাছে এটাই প্রার্থনা। তো ছাদে এসে ভীষণ ভালো লাগছে আজকের দিনে, চারিদিকে আলো আর আলো, প্রত্যেকটা বাড়ি আলোয় ঝলমল করছে। আর এদিকে আমার কর্তামশাইও ছাদে চলে এসছে। উনি খুব একটা ছাদে আসে না, তবে আজকে দিওয়ালির দিনে এই যে ছাদে এসে প্রদীপ দেবে, অনেকক্ষণ সময় ছাদে থাকবে। আমরা সবাই মিলেই ছাদে অনেকক্ষণ সময় থাকি, চারিপাশটা দেখি, কি যে ভালো লাগছে। আর চারিদিকে বাজির আওয়াজ তো রয়েছেই, বুম বাম করে বাজি ফাটছে, এদিকে ওদিকে বাজির আলোও বেশ ভালো লাগছে। দেখো প্রত্যেকটা বাড়ি কত সুন্দর লাগছে, এগুলো দেখতেই তো বেশ ভালো লাগে। আর ওই দেখো ওই দিকে বাজি ফাটছে, যেই দিকে তাকাচ্ছি সেদিকেই বাজি ফাটছে, এই জন্য ছাদে অনেকটা সময় থাকি। আর আমাদের বাড়ির রাস্তার দুই মোড়ে দু জায়গায় পুজো হচ্ছে, ওই যে ওই দূরে দেখো লাইট জ্বলছে, আবার এইদিকেও পুজো হচ্ছে। আর দুই দিক থেকে মাইকে মায়ের গানের আওয়াজ সেই সকাল থেকে, কোনটা ছেড়ে কোনটা শুনবো সেটাই ভাবছি। পাশে দেখো কলিদের বাড়িটাও কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর ছাদে এসে আমি শুধু দেখছি কার বাড়িতে কিভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর ওই দূরে রয়েছে মায়ের এক মন্দির, এটা বাড়িতেই বাড়ির এক মন্দির। সকাল থেকে এখানেও ঢাকের আওয়াজ হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে হয়তো সন্ধ্যের পর থেকে। আর এই দিকে দেখো আমাদের পুচকু সায়ন্তিকা আরও সবাই বাজি ফাটাতে ব্যস্ত। বাচ্চাদের হাতে এই যে বাজিটা দেখতেও বেশ ভালো লাগে। আর এইদিকে আমার মেয়ে আবার প্রদীপ নিয়ে রেডি হয়ে গেছে। মেয়ে বানিয়েছে একটা রঙ্গোলি খুব ছোট্ট করে, তবে আমি না করেছিলাম যে আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই, তবুও আমার মেয়ের বায়না, ও প্রত্যেক বাড়ি রঙ্গোলি বানায়, তো এবারও বানিয়েছে। আর খুব শর্টকাটে আর খুব শর্ট টাইমে, এই মনে করো 10 মিনিটের মধ্যে ও এই রঙ্গোলিটা বানিয়েছে। আমি তো পুরো অবাক, তবে বানানোর পর বেশ ভালোই লাগছে। আর এর মধ্যে না প্রদীপগুলো জ্বলতে দেখে আরও বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকে অনেকের বাড়িতেই রঙ্গোলি বানিয়েছো তাই না?
তো বন্ধুরা আজকে আমাদের প্রদীপ দেওয়ার পর্ব তো মিটলো, এবার হবে বাজি ফাটানোর পর্ব। যেটুকু বাজি এনেছে, আর এই যে আমি প্রথমেই নিয়ে নিলাম একটা তারাবাতি। আমি শুধু এটাই জ্বালাতে পারি আর এটাই আমার ভালো লাগে। আমি আর পুচকু সায়ন্তিকা মিলে এই যে তারাবাতি জ্বালিয়ে নিলাম। আর বাকি যে বাজিগুলো রয়েছে সেগুলো আমি নিজে ফাটাতে খুব একটা ভালোবাসি না, তবে যারা ফাটায় সেটা দেখতে আমার বেশ ভালো লাগে। এই যে আমাদের বাড়ির পুচকুরা রয়েছে, সবাই তারাবাতি নিয়ে ব্যস্ত। কি যে ভালো লাগে দিওয়ালির দিন এই বাজি ফাটানো, লাইট জ্বালানো, প্রদীপ দেওয়া, বেশ একটা আনন্দের ব্যাপার, তাই না? মনে হয় প্রত্যেকটা সন্ধ্যায় যদি এরকম হতো, আমার মনে হয় প্রত্যেকটা সন্ধ্যা যদি এরকম হতো তাহলে মনে হয় এতটা আনন্দ হতো না। অনেক দিন পর যেটা পাওয়া যায় সেটাতেই মনে হয় বেশি আনন্দ, তাই না বন্ধুরা? চলো এবার একে একে বাজি ফাটানো হচ্ছে, চরকি তুবড়ি যা যা রয়েছে। আর আমাদের বাড়ির আরেকজন রয়েছে সদস্য, উনি তো লঙ্কা বাজি, চকলেট বোম এগুলো এনে জড়ো করছে। আর এই যে আমরা দুই সখী মিলে একটু তারাবাতি জ্বালাচ্ছি। বললাম না আমরা শুধু এটাই পারি, সবাই আনন্দ করবে, আমরাও দুজনে মিলে একটু তারাবাতি নিয়ে সেই ছোটবেলার মতন একটু আনন্দ করার চেষ্টা করছি। বড় যতই হই না কেন, ছোটবেলার কথা কি আর ভোলা যায়? আর এই যে স্কাই শট, এটার দায়িত্ব আমার কর্তামশাইয়ের। ওই যে আকাশে গিয়ে শর্ট হয়ে গেল, আর দেখতে খুবই ভালো লাগে এটা। চলো আস্তে ধীরে আমাদের বাজি ফাটানো হচ্ছে, তারপর আবার মন্দিরে যাওয়া রয়েছে, তার আগেও আমার কিছু কাজকর্ম রয়েছে। ঘরে তো কিছু কাজকর্ম রয়েছেই, তবে এই যে এরা যে বাজি ফাটাচ্ছে এগুলো দেখতেও একটা আনন্দ লাগে, তাই না বলো? এটা তো শুধু দিওয়ালির দিনই পাওয়া যায়, আমার একটা বছরের অপেক্ষা। তো চলো আমিও আরেকটা তারাবাতি নিয়ে নিলাম, তারাবাতি একটু জ্বালিয়ে নিই, তারপরে ঘরে যাব। আর আজকে আমাদের দিওয়ালিটা বেশ ভালো কাটলো সবার সঙ্গে, হাসি খুশিভাবে প্রত্যেকবারের মতন। আশা করি প্রত্যেকবারই আমাদের দিওয়ালি এইভাবেই কাটবে, তোমাদেরও তাই কাটুক এটাই কামনা করি। বাজি ফাটানো তো হলো, চলো এবার সবাইকে একটু মিষ্টি মুখ করানো যাক। ওটা রাখো, বাটিটা রাখো। দাদা কই? ডাক দে। হ্যাপি দিওয়ালি। আর এইদিকে ঝটপট করে বসিয়ে দিলাম একটু খিচুড়ি। দুপুরবেলা যা রান্না বান্না করেছিলাম অল্প করেই করেছিলাম, ভেবেইছিলাম এবেলা খিচুড়ি করব, কারণ কালী পুজোর দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে বেশ পছন্দ করে। আর একটু পরেই যাব মন্দির, তো ভাবলাম খিচুড়িটা করেই যাই, কারণ একেই তো রাত হয়ে গেছে আর মন্দির থেকে আসতে আরও রাত হয়ে যাবে, এসে যাতে সবাই একটু গরম গরম খিচুড়ি খেতে পারে। তাই খুব তাড়াহুড়ো করে গোবিন্দভোগ চালের খিচুড়ি এদিকে বসিয়ে দিলাম। আর এইদিকে আমিও হয়ে গেলাম একটু রেডি, মন্দিরে যাব, তাই একটা শাড়ি পরলাম। শাড়িটা কিন্তু আজকে আমি নতুন ভাঁজ ভাঙলাম, তবে শাড়িটা নতুন নয়, বেশ কতদিনের, তবে আগে পরা হয়নি। ভাবলাম আজকেই চলো নতুন শাড়িটা খুলে পড়ি, যেহেতু মায়ের মন্দিরে যাচ্ছি। আর খুব তাড়াহুড়ো করে রেডি হলাম, একই দিনে কত কিছু বলো তো, প্রদীপ জ্বালানো, বাজি ফাটানো, তারপরে একটু রান্নাবান্না, তারপর রেডি সেডি হয়ে মন্দিরে যাওয়া। রাত এদিকে অনেকটাই হলো, তাই বেশি রাত্রি আর করব না। ওইদিকে মেয়েও রেডি হচ্ছে, কর্তামশাই রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। তো আমি তো এইভাবে রেডি হলাম, কেমন লাগছে একটু জানিও প্লিজ। চলে এসেছি আমরা মায়ের মন্দিরে। প্রত্যেকবার দিওয়ালির দিন রাত্রিবেলা আমরা এই মন্দিরে আসি, তিনজনে মিলে এখানে এসে প্রদীপ জ্বালাই বহু বছর ধরেই। তো এবারও তাই চলে এসেছি, আর এই মন্দিরে এলে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো। এমনিতেই যে কোনো মন্দিরে গেলেই মন এমনিই ভালো হয়ে যায়, তাই না? আর এই মন্দিরে তো সেই ছোটবেলা থেকে আমার যাতায়াত, তাই এই মন্দিরে আসলে মনটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আর আজকে পুজোর দিন, প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক আসছে, মায়ের পুজো দিচ্ছে, উপোস রয়েছে, ভীষণ জমজমাট লাগছে মন্দিরটা। আর কি সুন্দর করে সাজানো হয়েছে, চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখাই। আর এইদিকে তো ছিল দুর্গা মন্দির, আর ওই যে দূরে রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে আজকে খুব ভিড়, সবাই মায়ের প্রার্থনা করছে, মায়ের আরাধনা করছে, উপোস করে রয়েছে। ওইদিকে পুজো কিন্তু শুরুও হয়ে গেছে। আরো বেশি ছিল।
প্রতিবারই আমরা এই মন্দিরে আসি, যে কর্মশাই রয়েছে। আর এদিকে পুজো তো শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগে পুজো শুরু হয়ে গেছে। অনেকে এখানে অঞ্জলি দিচ্ছে, আমরা অঞ্জলি দিচ্ছি না, তবে এখানে প্রত্যেকবার আসি, মায়ের দর্শন করি, প্রদীপ জ্বালাই। তা প্রত্যেকবার যেহেতু আসি তাই ভীষণ ভালো লাগে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, প্রচুর লোক এসছে। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যেবেলা আসলে আরও একটু ভিড় থাকতো, সন্ধ্যের দিকে ভিড়টা একটু বেশিই ছিল। মায়ের দর্শন হলো, প্রদীপও জ্বালিয়ে দিলাম, সকলের জন্য মায়ের কাছে প্রার্থনাও করলাম, ভীষণ ভালো লাগলো। চলো এবার যাওয়া যাক। চারিদিকে বাজি ফাটছে, প্রচুর বাজির আওয়াজ। তো চলো বন্ধুরা, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার পথে দু একটা ঠাকুর দেখে তারপর বাড়িতে যাব। তো ব্লগটা আজকে বাড়িতে যেতে যেতেই শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হবে আবার, আজকের মতো টাটা।